হেরিডিটি ও ভ্যারিয়েশন চ্যাপ্টার থেকে আজকের বিষয় হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার তোমরা ইলেভেনের চ্যাপ্টারে ছিল। সেখানে কি মিওসিস সেল ডিভিশনের সময় একটা হোমোলোগাস ক্রোমোজোমে যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রোমাটিড ফ্র্যাগমেন্টের এক্সচেঞ্জ ঘটছিল, যেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের মেকানিজম আমরা দেখব। প্রথমে পিয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম। এখানে কি হচ্ছে দেখো, একটা ডিপ্লয়েড সেটে দুটো করে সেম ক্রোমোজোম আছে এবং এই দুটো করে সেম ক্রোমোজোম যারা স্ট্রাকচারালি সেম, এই দুটো ক্রোমোজোমকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মাঝখানে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স প্রোটিন দিয়ে এরা যুক্ত হচ্ছে বা এদের পিয়ারিং হচ্ছে। প্রসেস হচ্ছে সাইন্যাপসিস। এইভাবে পেয়ারিং হওয়ার প্রসেসকে সাইন্যাপসিস বলছে। কোথায় হচ্ছে? মিওসিস সেল ডিভিশনের ফার্স্ট যে প্রসেস, তার জাইগোটিন ফেজে এই পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে। তারপর টেট্রাড ফর্মেশন হচ্ছে। প্রত্যেকটা ক্রোমোজোম যে পেয়ারিং হয়েছে, এই প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড দিয়ে তৈরি এবং সেই ক্রোমোজোমগুলো মাঝখানে বিভক্ত হয়ে দুটো হচ্ছে ক্রোমাটিড তৈরি করছে। এই ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিড এবং এই ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিড। এই ক্রোমাটিড এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের যে বিন্দুতে, যে পয়েন্টে তারা অ্যাটাচ থাকছে, এই অ্যাটাচমেন্ট সাইটটাকে বলছে কায়াজমা। এখানে একটা কায়াজমা তৈরি হয়েছে, এখানে একটা কায়াজমা হয়েছে। এরপর এই কায়াজমা অংশে হচ্ছে ক্রোমাটিড দ্বয়ের এক্সচেঞ্জ করছে। এই ক্রোমাটিডের এই অংশটা এর সাথে জুড়ে যাচ্ছে, এই অংশটা এর সাথে জুড়ে যাচ্ছে। ব্যাপারটা কিরকম হচ্ছে? দেখো, এই অংশটা এখানে ছিল, এটা এখানে চলে গেছে, আর এর সাদা অংশটা এইখানে যুক্ত হয়েছে। তো এই জায়গায় ক্রোমাটিড খণ্ডের, এই দুটো জায়গায় ক্রোমাটিড খণ্ডের আদান প্রদান ঘটেছে। এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার, যেটা প্যাকাইটিন ফেজে হচ্ছে। তাহলে জাইগোটিনে পেয়ারিং হয়েছিল হোমোলোগাস ক্রোমোজোমে, আর প্যাকাইটিনে হোমোলোগাস ক্রোমোজোম দুটির মধ্যে যে নন সিস্টার ক্রোমাটিড আছে তার মধ্যে ক্রোমাটিড খণ্ডের এক্সচেঞ্জ করছে প্যাকাইটিন দশায়। নেক্সট হচ্ছে সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম। এই দুটো যে হোমোলোগাস ক্রোমোজোম, এর সেন্ট্রোমিয়ার স্পিন্ডল ফাইবার দিয়ে অ্যাটাচড আছে। স্পিন্ডল ফাইবার দুটো, এটা উপরে এবং এটা নিচে, দুটো বিপরীত দিকে সব মুভ করছে, ফলে এই পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট বা কায়াজমা আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যাবে, যাকে বলছে টার্মিনালাইজেশন অফ কায়াজমা। এটা প্যাকাইটিনের পরের দশা হচ্ছে ডিপ্লোটিনে এই টার্মিনালাইজেশন অফ কায়াজমা হচ্ছে। এবং ডায়াকাইনেসিসে কায়াজমা দুই প্রান্তের দিকে অবস্থান করছে, মানে ঠিক এরকম দেখতে লাগবে। পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট একদম শেষ প্রান্তে চলে গেছে। এবং এইখানে ক্রসিং ওভারে এন্ডোনিউক্লিয়াস আর হচ্ছে লাইগেজ এনজাইম হেল্প করছে। এন্ডোনিউক্লিয়াস হচ্ছে কাটতে, আর লাইগেজ হচ্ছে জুড়তে সাহায্য করছে। এই হলো ক্রসিং ওভারের প্রসেস। এরপর ক্রসিং ওভারের ইম্পর্টেন্স, এর গুরুত্ব কি? ক্রসিং ওভারের সাহায্যে কি হচ্ছে? ভ্যারিয়েশন তৈরি হচ্ছে, বিভিন্ন টাইপের গ্যামেট তৈরি হচ্ছে এবং প্রজাতির মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে, যেটা হচ্ছে ইভলিউশনে হেল্প করছে। প্রত্যেকটা জীব তার আস্তে আস্তে স্লোলি চেঞ্জ ঘটছে এবং আস্তে আস্তে নতুন ধরনের জীব তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে জিন লাইনে লিনিয়ার সিকোয়েন্স। একটা ক্রোমোজোমে জিনগুলো কিভাবে আছে সেটা জানা যায়। ব্যাপারটা কিরকম?
একটা ক্রোমোজোম, এখানে জিনগুলো এ বি সি জিন আছে, এবং এ বি এরকম রৈখিকভাবে আছে না, এখানে এ এখানে বি পাশাপাশি আছে, সেটা জানা যাচ্ছে ক্রসিং ওভার থেকে। দেখো, এখানে সাপোজ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি জিন আছে, এখানে স্মল এ স্মল বি জিন আছে, এর মাঝখানে যদি ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের কারণে এ স্মল বি আর স্মল এ ক্যাপিটাল বি তৈরি হবে ক্রসিং ওভারের কারণে, এবং ক্রসিং ওভারের কারণে এ স্মল বি বা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে গেল। যদি এরকম পাশাপাশি থাকতো তাহলে এ বির মধ্যে কিন্তু কখনোই ক্রসিং ওভারের কারণে এ বি পৃথক হতো না। দেখা যাচ্ছে একই ক্রোমোজোমে থাকা পাশাপাশি জিনগুলোর মধ্যে লিঙ্কেজ থাকে, তোমরা লিঙ্কেজ পড়েছ, কিন্তু তাহলেও ডিউ টু ক্রসিং ওভার কিন্তু তারা পৃথক হয়ে যায়, অনেক সময়ই পৃথক হয়ে যাচ্ছে, তার পার্সেন্টেজ হয়তো কম কিন্তু পৃথক হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ক্রোমোজোম জিনগুলি এরকম পরপর রৈখিকভাবে আছে, পাশাপাশি নেই, কারণ পাশাপাশি হলে কখনোই ক্রসিং ওভার হতো না, ভ্যারিয়েশন তৈরি হতো না। নেক্সট হচ্ছে জিন ম্যাপিং করা যায়। জিন ম্যাপিং, সাপোজ এটা একটা ক্রোমোজোম, এখানে এ বি সি ডি চারটে জিন আছে, এই চারটে জিনের মধ্যে এ আর ডি এর মধ্যে ক্রসিং ওভার পার্সেন্টেজ সাপোজ 20%, এ বি এর মধ্যে 30%, আর এসির মধ্যে সাপোজ 50%। তাহলে ক্রসিং ওভার পার্সেন্টেজ এখানে সবচেয়ে বেশি, তার মানে এসি সবচেয়ে দূরে অবস্থিত, যত দূরে থাকবে তত তাদের মধ্যে ক্রসিং ওভার চান্স বেশি, তত তারা ইজিলি সেপারেট হয়ে যাবে। দেখো ব্যাপারটা, এখানে এ এখানে বি এখানে সি আছে, আর এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি আছে। দেখ এসি কখন পৃথক হবে, এসির এইখানেও ক্রসিং ওভার হলে বা এইখানেও ক্রসিং ওভার হলে এসি কিন্তু পৃথক হয়ে যাবে, স্মল এ স্মল সি পৃথক হয়ে যাবে, কিন্তু এ বি পৃথক হতে গেলে স্মল এ স্মল বির মাঝখানে ক্রসিং ওভার হতে হবে। তার মানে কি, যত দূরে থাকবে তত ক্রসিং ওভার চান্স বেশি, মাঝখানে যে কোনো জায়গায় ক্রসিং ওভার হলেই তারা পৃথক হয়ে যাবে, তার মানে এসি ক্রসিং ওভার চান্স সবচেয়ে বেশি, তার মানে এ এখানে সি এখানে, আর এডির মধ্যে ক্রসিং ওভার চান্স কম, তার মানে ডি এর পরে অবস্থিত, আর তারপরে এ বি 30%, সি এই বি হচ্ছে এখানে অবস্থিত। তাহলে জিন সিকোয়েন্সটা কিরকম, এ ডি বি সি, এইভাবে ক্রসিং ওভার পার্সেন্টেজ বা ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি থেকে আমরা একটা ক্রোমোজোমের জিনগুলোর আপেক্ষিক যে দূরত্ব বা আপেক্ষিক ডিস্টেন্সটাকে বুঝতে পারবো, তার সিকোয়েন্সটা বার করতে পারবো, এবং এর এই ডিস্টেন্সটাকে বলা হয় যে সেন্টিমর্গ্যান ইউনিটে বার করা হয়, স্মল সি ক্যাপিটাল এম, মানে এডির মধ্যে ক্রসিং ওভার চান্স হচ্ছে 20%, তাহলে ডিস্টেন্স হচ্ছে 20 cm, এরকমভাবে ডিস্টেন্সটাকেও বার করা হয়।